আব্দুল কাদের জিলানীর কবরের মধ্যে হাত পা বেঁধে রেখেছে মুনকার নাকিরকে। আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহ তোমার দুই ফেরেশতাকে তো পাইছি, কিন্তু তারা রয়েছে আব্দুল কাদের জিলানীর কবরে রাহমাতুল্লাহ আলাইহি, তার কবরের মধ্যে বেঁধে রেখেছে। কেন বেঁধে রেখেছে তা তো জানি না, যাও জিজ্ঞাসা করো কেন বেঁধে রেখেছে, ছাড়বে কি ছাড়বে না। কবরে এসে অন্য ফেরেশতারা জিজ্ঞাসা করলো, আব্দুল কাদের জিলানী কি এমন অপরাধ মুনকার নাকিরের যার জন্য বেঁধে রেখেছো? তাদেরকে বেঁধে রাখার কারণে কত লাশ কবরে রেখেছে তাদের প্রশ্ন করতে হবে, কিন্তু প্রশ্ন করার মতো কাউকে পাওয়া যাচ্ছে না। এখন তোমরা বেঁধে রেখেছো অপরাধ কি আল্লাহ জানতে চেয়েছে। আব্দুল কাদের জিলানী কয়, ও আমাদের কবরে যখন এসেছে মুনকার নাকির আমাকে সালাম না দিয়ে কবরে প্রবেশ করেছে। কি করে সালাম দেয় না? আমি আব্দুল কাদের জিলানী, আমাকে সালাম না দিয়ে কবরে প্রবেশ করেছে। এই জন্য ওরা বেঁধে রাখিছি, ওদেরকে বেঁধে রাখিছি, ছাড়া যাবে না। তখন ফেরেশতারা যে বলল, আল্লাহ এই অপরাধের কারণে তো বেঁধে রেখেছে, এখন কি করা যায়? আল্লাহ বলছে, দেখো প্রস্তাব দাও, আব্দুল কাদের জিলানীকে বলো কি করলে ছেড়ে দিবে। আব্দুল কাদের জিলানী যখন এটা শুনলো আল্লাহ বলেছে কি করলে ছেড়ে দিবে, তখন বলতেছে, এই ইরাকে বা এই বাগদাদে যত কবরবাসী আছে সকল কবরবাসীকে ক্ষমা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, ও আব্দুল কাদের জিলানী তুমি তো আমার অল্পের উপর ছেড়ে দিলে, অল্পের উপর দিয়ে ছেড়ে দিলে, তুমি আজকে আমার যে বিপদে ফেলে দিয়েছো, মুনকার নাকিরকে বেঁধে রেখেছো। তুমি যদি বলতে গোটা দুনিয়ায় যত কবর আছে সব কবরকে ক্ষমা করে দিতে হবে, আমি যে বিপদে পড়েছিলাম আমি সব কবর ক্ষমা করে দিতাম। তুমি অল্প চেয়েছো, বাগদাদের যত কবর আছে সব ক্ষমা করে দিতে বলেছো, আমি আল্লাহ সব ক্ষমা করে দিলাম, আমার মুনকার নাকিরকে ছেড়ে দাও। যখন ক্ষমা করে দিয়েছে তখন আব্দুল কাদের জিলানী মুনকার নাকিরকে ছেড়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা শেষ, এবার বুকে হাত দিয়ে সত্যি কথা বলবেন। সুবহানাল্লাহ বলেছেন কয়জন? হাত উঁচু করেন। সুবহানাল্লাহ বলে লোক কয়জন? হাত উঁচু করেছেন সবাই, একটু দেখেন, আমার ক্যামেরাম্যানরা দেখেন। সুবহানাল্লাহ কারা পাস করেছে কারা ফেল করেছে এটা দেখতে হবে। এই যে হাত উঁচু করে সুবহানাল্লাহ বলেছেন যারা, আমার বুকে হাত দিয়ে কিন্তু কেউ মিথ্যা বলা যাবে না, আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলেছেন কয়জন? এবার হাত নামান। নাউযুবিল্লাহ বলেছেন কয়জন? হাত উঁচু করেন। নাউযুবিল্লাহ, হাত নামান। এবার বলেন পাস করলো কারা? হুজুর রাখুন, পাস করলো কারা? বৃষ্টি সন্ধ্যার পরেও হয়েছে না হয় না, কিন্তু এখন এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন কে? যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের এত সুন্দর পরিবেশ করে দিলেন, সেই আল্লাহর দয়াকে উপেক্ষা করে কি আমরা চলে যাব নাকি শেষ করে যাব? থাকা যাবে ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন দুটো হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। থাকবেন ইনশাআল্লাহ। দেখা যাবে কারা ওঠে আর কারা যায়। উঠলে কি মুরব্বী বলে ডাক দিতে হবে নাকি? হ্যাঁ, আমার ভাই তো লাস্টের দিকে ওবায়দুল কাদেরের যেভাবে ধুয়েছে, এটা আমারও মাঝে মাঝে লাগে, কারণ আমিও বলি আমিও মাঝে মাঝে কি আবার কল কি যশোরে রয়েছে, আমারে আপনারা বাড়ি দিতে দেবেন পরে। পোস্টারে এখানে লেখা কবির বিন সামাদ যশোর, আর ওবায়দুল কাদের যশোরে আছে। এটা যদি শ্রোতা বুঝে ফেলে তাহলে আমার বাড়ি দিয়ে দেবে। এই জন্য একটু যশোর টশোর সাবধানে করি, ঠিক না? কারণ বলবে যে ওবায়দুল কাদের আগে নিয়ে আয় তারপরে যা, কারণ এই বগুড়া হলো জিয়াউর রহমানের ঘাঁটি, ঠিক না? সাতমাথা দখল হয়ে গিয়েছিল না? অফিস টফিস করে পুলিশ দিয়ে পাহারা দেওয়া লাগতো, ঠিক না? কারণ বগুড়ার মাটি শুধুমাত্র জিয়াউর রহমান নাই, আমার মনে হয় বগুড়ার মাটি ইসলামের ঘাঁটি। ইনশাআল্লাহ আগামী দিনে বগুড়া থেকে ইসলামী আন্দোলনের মিছিল শুরু হোক, এটা কি চান? যদি 5ই আগস্টের মতো সিদ্ধান্ত নিতে পারেন যে রক্ত ঝরে ঝরুক, জীবন যাই যাবে, শহীদ হতে হয় হব, জেলে যেতে হয় যাব, কিন্তু সামনের দিকে যাওয়া ছাড়া পিছু হটবো না, বিজয় অর্জন করা ছাড়া ঘরে আর ঘুমাবো না, এমন সিদ্ধান্ত যদি নিতে পারেন, আজ হোক কাল হোক, এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। এই সিদ্ধান্ত নিতে পারবেন? নেওয়া যাবে ইনশাআল্লাহ। দেখা যাবে কতটুকু সিদ্ধান্ত নিতে পারেন। ডাক যদি আসে
মজার থাকবেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আপন আপন বলিস তারে কেউ তো আপন হয় না আপন আপন বলিস তারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না আপন আপন বলিস তারে কেউ তো আপন হয় না আপন আপন বলিস তারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না চোখ বুঝিয়া ভাবর মন কে তোর আপন জন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখ বুঝিয়া ভাবর মন কে তোর আপন জন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না স্বার্থ ছাড়া এই
ভুবনে, আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে, আপন তো কেউ রহে না। কার জন্য তোর ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পর কবরেতে রাখবে তাড়াতাড়ি, ঠিক না? কার জন্য তোর ভালোবাসা, টাকা ঘর আর বাড়ি, মরার পর কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তোলার বোঝাও বই না, স্বার্থ ছাড়া এই ভুবনে, আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে, আপন তো কেউ রহে না। আপন আপন বলি শিকারে, কেউ তো আপন হয় না, আপন আপন বলি শিকারে, কেউ তো আপন হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে, আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে, আপন তো কেউ রহে না, স্বার্থ ছাড়া এই ভুবনে, আপন তো কেউ রহে না। আর জোরে কথা কি ভুল বললাম? স্বার্থ ছাড়া কেউ আপন নয়, তার প্রমাণ যদি দিতে চান, এই বাংলাদেশে আওয়ামী লীগ করে এমন কথা সাত মাথায় বগুড়ার সাত মাথায় যে বলার মতো কেউ কি এখন আছে? বলেন কেউ আছে? না, কেউ বলবে না। কারণ এখন যদি কেউ বলে যে আমি আওয়ামী লীগের লোক, আমি নৌকার লোক, আমি শেখ হাসিনার লোক, স্বার্থ তো নাই, টাকা দিবে না, পয়সা দিবে না, বরং বলবে দি বাড়ি, কি পিঠা নিয়ে আসে না নাই। আর তাই এখন কেউ শেখ হাসিনার পক্ষে দাঁড়ায় না, আওয়ামী লীগের পক্ষে দাঁড়ায় না। অথচ যখন ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনার ডানে বামে সামনে পিছনে, এই গ্রামে শহরে বন্দরে নগরে সব জায়গায় তার পক্ষের লোক ছিল না, ছিল না? কথা কয় না, ছিল না, ছিল না? কারণ স্বার্থ ছিল। বাজেট আসতো কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, আর সেই বাজেট সয়াবিনের তেলগুলো খাটের নিচে ঢুকাইছে। সুবহানাল্লাহ, কথা কয় না, সুবহানাল্লাহ। ঢুকাইছে না ঢুকাই নাই? রাস্তা করেছে 4 বছর লেগেছে যে রাস্তা করতে, 3 মাসের মধ্যে সেই রাস্তা গর্ভবতী হয়েছে না হয় নাই? 2 পাশ দিয়ে গর্ভবতী হয়ে গেছে, মাঝখান দিয়ে গর্ত, এরপরে কয়েকদিন পরে গর্ভপাত বা গর্ভপাত হয়ে গেছে, খড়গুলো বের করে দিয়েছে। আর এই রাস্তা এখান থেকে সামনে যাওয়ার কোনো কায়দা তেমন একটা নাই। রাস্তার যে বাজেট হইলো, ওই বাজেট দিয়ে যদি রাস্তা করা হতো তাইলে এই রাস্তা 20 বছরের মধ্যে নষ্ট হতো না, কিন্তু বাজেট দিয়ে তো করে নাই। টাকাগুলো সুইজারল্যান্ডের ব্যাংকে নিয়ে গেছে, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে নিয়ে গেছে, আর যার কারণে এখন জনগণ এত কষ্ট করে। আর এইগুলো করতো স্বার্থের জন্য। এই জন্য আমি বলেছি স্বার্থ ছাড়া কেউ আপন নয়। আপনার স্ত্রীও আপন নয়, আপনার মা বাবা ভাই বোন যাদেরকে আপন মনে করেন, যতদিন দিতে পারবেন ততদিন আপন বলবেন। আপনি দেওয়া বন্ধ করে দেন, আপনার ছেলের কাছে আপনি বোঝা হয়ে যাবেন, আপনার মেয়ের কাছে আপনি বোঝা হয়ে যাবেন। আপনার স্ত্রীর হক আদায় করতেও যদি ব্যর্থ হন, ওই স্ত্রী পরকিয়া করার চিন্তা করবে। কথা কয় না? যদি বয়স থাকে, যদি বয়স থাকে, যে বাসর রাতে কথা দিয়েছিল আপনাকে ছেড়ে যাবে না, যে বাসর রাতে বলেছিল তোমার সাথেই জীবন, তোমার সাথেই মরণ, একটু 19 থেকে 20 হইলেই কয় তোর সাথে সংসার করতে এসে জলিপুটি মারলাম। কয় না? কয় না? কয় তোর সাথে আমার আর হবে। হ্যাঁ, হুজুর ঠিক জোরে বলছে, কেন ঝামেলা আছে নাকি? সম্মানিত ভাইরা, আলোচনা কি করব? থাকবেন এই বৃষ্টির মধ্যে? ঝড় আসলে, টর্নেডো আসলে চলে যাবো নাকি? মুসলমানেরা
ঝড়, টর্নেডো, সুনামি, আমফান এগুলোকে ভয় পায়? বন্দুকের নলকে ভয় পায়? ভয় পেয়েছে? গুলি খেয়েছে, শহীদ হয়েছে, রাস্তায় পড়ে রয়েছে। 1500 অধিক ছাত্র শহীদ হয়ে প্রমাণ করে দিয়েছে বাঙালি বাংলাদেশি জনতা জীবন দিতে জানে, মরতে জানে, শহীদ হতে জানে, মাটির অধিকার ছেড়ে দিতে জানে না। কারণ এই দেশটা একটি দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত হচ্ছিল। ঠিক না ঠিক? একটি দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত হচ্ছিল। আর যারা পরিণত করছিল তাদের তেল মর্দন করতে করতে এমন একটা অবস্থা তৈরি করেছিল, কিছুক্ষণ আগে আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই বললেন, সবাই ধারণা করে নিয়েছিল যে এই পাথর আর সরানো সম্ভব নয়। ঠিক না ঠিক? এরকম চিন্তা সরানো হয়ে গেছিল না? এই জন্য আমি সাইফুল্লাহ মানসুরের একটা গান একটু কনভার্ট করেছি, শোনাবো? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, সে আর চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বাজে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনে পাশে আর, ডিবি হারুনে পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, সে আর চিরকাল কথা কয় না থাকে, চেয়ার চিরকাল থাকে। আমার আগে আব্দুল সালাম যুক্তিবাদী ভাই কুপাকুপি করলেন, তারপরে চলে যাওয়া লাগলো। এখন আবার গতকাল গোলাম রব্বানী ভাই এসেছিলেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, ঠিক কিনা? যতক্ষণ চেয়ারে ছিল ততক্ষণ তাদের পাওয়ার ছিল, ঠিক কিনা? যতক্ষণ সে চেয়ারে ছিল ততক্ষণ তার পাওয়ার ছিল। এখন আব্দুল সালাম যুক্তিবাদী ভাই চলে গেল, উনার পাওয়ার শেষ। এখন আবার আমি আসছি। আবার আগামী বছর আর আমার সুযোগ হয়তো হবে না, আগামী বছর হয়তো মানে হবে না, আগামী বছর ভাই বললো যে আরো ভালো মানের ইনশা মিজানুর রহমান আজহারি ভাই আসবে। কি খুশি তো? আল্লাহ কবুল করুন। আমির হামজা ভাই আসবে, চান কি না? হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর আসবেন, চান কি না? অবশ্যই চাই। ইসলামের জন্য আমরা ঐক্য চাই, ভ্রাতৃত্ব চাই, ভালোবাসা চাই। যারা ইসলামের জন্য কাজ করছে আমরা সবাই তাদেরকে প্রমোট করবো ইনশাআল্লাহ। ইসলামের বিরুদ্ধে যারা, তারা সবাই আমাদের শত্রু, তাদেরকেও আমরা ইনভাইট করবো, আসো ইসলামের পথে, আসো কল্যাণের পথে। আর যারা ইসলামের পথে আছে আমাদের সাথে বা তাদের সাথে আমাদের মতদ্বন্দ্ব, আমাদের সাথে তাদের মতদ্বন্দ্ব, এটাকে কেন্দ্র করে আমরা একে অপরকে শত্রু ভাববো না। কি ভাববো না? শত্রু ভাববো না। আমরা তাদেরকে শুভাকাঙ্ক্ষী মনে করবো, ভালোবাসার মানুষ মনে করবো। আল্লাহ তাদেরকেও এই মঞ্চে আসার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আজহারি ভাই এসেছেন বাংলাদেশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস বলছেন, মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনলো তার প্রচার করলো, সে যা শুনলো তার প্রচার করলো। ব্র্যাকেট ব্র্যাকেট যাচাই বাছাই ছাড়া। মনে থাকবে কথাগুলো। সে যা শুনলো তাই প্রচার করলো, কিন্তু যাচাই বাছাই করলো না, এটা ব্র্যাকেট।
মিজানুর রহমান আজহারী ভাই আসছেন, সবাই বলছে অমুক জায়গায় প্রথম মাহফিল হবে, কুষ্টিয়ায় প্রথম মাহফিল হবে, বগুড়ায় প্রথম মাহফিল হবে, সিরাজগঞ্জে প্রথম মাহফিল হবে, কুমিল্লায় প্রথম মাহফিল হবে। কেউ বলছে আজকে যে ঢাকাতে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল হচ্ছে, এখানে তিনি বক্তৃতা দিবে। এই যে অপপ্রচার গুলো ছড়াচ্ছেন আর এইগুলো মানে ধুমছে শেয়ার করছেন, এটা কিন্তু আপনি মিথ্যা প্রচার করছেন এবং আপনিও নিজেও মিথ্যা বলছেন। কারণ যাচাই বাছাই ছাড়াই আপনি শুরু করে দিয়েছেন। মিজানুর রহমান আজহারী ভাই মাহফিলে চলে এসেছে, উনি প্রথম মাহফিলে এই করবেন, তাই করবেন, ওই করবেন। আসলে আজহারী ভাই আসছেন পারিবারিক সফরে, পরিবারকে সময় দিচ্ছেন এবং পরিবারের সময় দিয়ে আবার তিনি মালয়েশিয়াতে চলে যাবেন। তবে অদূর ভবিষ্যতে ফিউচারে তিনি চলে আসবেন এবং নেক্সট টাইম এসে তিনি প্রোগ্রাম করবেন। আর সেই প্রোগ্রামগুলো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন প্রোগ্রাম করবেন। চেষ্টা করবেন যে বাংলাদেশে যেন তাওহীদি জনতাকে ভালো করে মেসেজ দেওয়া যায়, কিভাবে প্রোগ্রাম করতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে, এই চেষ্টাটা তিনি করছেন। এই আলোচনা মালয়েশিয়াতে থাকতে আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম, আমাদের আব্দুল সালাম যুক্তিবাদী ভাইও সাথে ছিল। এই আলোচনাগুলো হয়েছিল যে তিনি বাংলাদেশে আলোচনার জগতে একটু নতুনত্ব আনতে চান। আল্লাহ সে তাওফিক দান করুন, বলেন আমিন। এখন অনেক নতুনত্ব এসেছে না, আসে নাই? অনেক নতুনত্ব এসেছে। আগের মতো কিচ্ছা কাহিনীর ওয়াজ এখন চলে, কথা কয় না। আগের মতো এখন কিচ্ছা চলে না, চলে আগের মতো কিচ্ছা কাহিনী। মাজার থেকে বাবা উঠে এসে এই করলো তাই করলো। সেদিন দেখলাম এক আল্লাহর ওলি বলতেছে গাড়ির তেল ফুরাই গেছে, তেল ফুরাই যাওয়ার পরে গাড়ি বন্ধ হয়ে গেছে, এখন কাছাকাছি তো তেল পাম্প নাই, কি করা যায়? আমার আব্বা হুজুর বললো যে নাও খোলো, ট্যাঙ্কি খোলো। ট্যাঙ্কি খুললো, তারপরে ওখানে একটা ফু দিল, দেওয়ার পরে বললো স্টার্ট করো। ব্যাস স্টার্ট করে বাড়িতে চলে আসলাম। আরো এক সপ্তাহ চালাইছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কি হবে? নাউজুবিল্লাহ। যদি ফোন দিয়ে তুমি তেল ভরাইতে পারতা, তাহলে বাংলাদেশের তেলের সংকটই তো বেশি। তুই তো ওই পাম্পে থেকে ফোন দিস না কেন? কথা কয় না। আর এক সপ্তাহ চললো কেন? চললে তো আরো 2 বছর চলবে নাকি? এরকম ওয়াজ এখনো আছে না নাই? এই ওয়াজগুলো এখন চলবে না। কোরআনের সাথে হাদিসের সাথে যদি না মেলে, বাস্তবতার সাথে যদি না মেলে, বাপ দাদার কিচ্ছা কাহিনী বাংলাদেশের মানুষ আর শুনতে চায়। বিপ্লবী কণ্ঠ আইনুদ্দিন আজাদ ভাইয়ের ছিল না? আইনুদ্দিন আজাদ ভাই কিন্তু সোচ্চার কণ্ঠে বলে গিয়েছেন কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কিভাবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ছাত্রলীগের আড্ডাখানা, কি হবে ছাত্র। এই মুরব্বী, ওই মুরব্বী কি হয়েছে? নতুন নতুন তাই অসুবিধা নেই। ও আমার এক ভাই চোখে মন দেখে, ওনার একটু চাপ লেগেছে। আমি মনে করলাম কি হবে, থেকে বলতেই চলে যাচ্ছে, থেকে মূর্তি চলে যাচ্ছে কি এজন্য না, মানে মূর্তি যাচ্ছে না, মূর্তি যাচ্ছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। ধর্ষণ আছে না নাই? আপনার বগুড়ার নন্দীগ্রাম বলে একটা উপজেলা আছে, মিথ্যা বললাম না সত্য? নন্দীগ্রামে একবার হিরো আলম মনে হয় ভোটে দাঁড়াইল। হ্যাঁ, আলোচিত একটা উপজেলা। এই উপজেলা থেকে শীতের সকাল
একজন ফেসবুকে লাইভ সম্প্রচার করছে, লাইভের মধ্যে বলতেছে আমরা সকালবেলা আসলাম, এই যে সরিষার ক্ষেত, এই আইলের উপরে একটা বোনের লাশ পড়ে আছে, এই বোনের লাশটা ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে, তারপরে তাকে হত্যা করা হয়েছে। যে ব্যক্তি লাইভ করছে সেও চিনে না ফেসবুকে সরাসরি সম্প্রচার, সেও জানে না এটাকে কার বোন, কার বাপ, কার স্ত্রী, কার আপনজন জানে না। আমি লাইভ দেখলাম যশোর থেকে, আমি চিন্তা করলাম আরে ওটা তো আমার কেউ না, এত টেনশনের কি আছে, ও তো আমার বোন না, আমার বোন না, আমার মা না, আমার খালা না, আমার ফুফু না। অন্য যারা দেখলো সবাই এই চিন্তা করলো, যে লাইভ দিল সে এই চিন্তা করলো তো আমার আপন কেউ না। সবাই যখন চিন্তা করলো আমার আপন কেউ না, এটা নিয়ে প্রতিবাদের দরকার নাই, এটা নিয়ে প্রতিরোধের দরকার নাই, এটা নিয়ে আন্দোলনের দরকার নাই, এটা নিয়ে বিচার চাওয়ার দরকার নাই। এই কথা মনে করে যদি আমি আপনি বাড়িতে ঘুমিয়ে থাকি, সেই দিন বেশি দূরে নাই যেই দিন আপনার আমার ঘরে আমার বোন, আপনার বোন, আমার স্ত্রী, আপনার স্ত্রী ধর্ষণের শিকার হবে। প্রতিবাদ করার মতো কোনো মানুষ পাওয়া যাবে না, ঠিক না বেঠে? সুতরাং অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে মনে থাকবে কি? মনে থাকবে। অন্যায় যেখানে প্রতিবাদ, জোরে বলেন, অন্যায় যেখানে প্রতিবাদ। অন্যায় যদি আমার বাবাও করে বাবার বিরুদ্ধে দাঁড়ানোর দরকার আছে না নাই? অন্যায় যদি আমার দাদা করে দাদার বিরুদ্ধে দাঁড়ানোর দরকার আছে না নাই? অন্যায় যদি আওয়ামী লীগের লোক করে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর দরকার আছে না নাই? অন্যায় যদি বিএনপির লোক করে তাহলে তাদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। আপনারা যখন বলছেন তাহলে আমিও বলি, বিএনপিও যদি অন্যায় করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো না, দাঁড়াবো না। জামাতে ইসলাম অন্যায় করলে মোটেও দাঁড়ানো যাবে না, এটাও দাঁড়াবেন। তাহলে চরমনা করলে দাঁড়ানো যাবে, ওরাও দাঁড়াবেন। তার মানে অন্যায় যাই করুক, অন্যায়কারী কখনো আল্লাহ হইতে পারে? আল্লাহ তো সে যে অন্যায় করে, অন্যায় করে না, পরের হক মেরে খায় না, আইলটাকে সোজা রাখি, পরের আইলগুলো কেটে নিজের জমিনের মধ্যে ঢুকায় না। আবার মাঝে মাঝে উপরের ক্ষেত যার, নিচের ক্ষেত আর একজনে কাঁকড়ার মতো করে, কাঁকড়া চেনেন কিনা, কাঁকড়ার মতো করে ছোট্ট ছিদ্র করে দিল, ও সার দিয়ে রেখে গেছে, ওই পানিটা এই পানিতে টেনে নিল। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? আছে। মানে কি, এইখানে প্রকট 2 দিন আগে লাইট, ওই যে কি লাইট যেন, ঝাড়বাতি চুরি করেছে 3 সেন্ট না 4 সেন্ট, আবার গতকালকে চুরি করেছে 15 সেন্ট। সুবহানাল্লাহ, মনে কিছু না। আলহামদুলিল্লাহ, আমি একটু মাঝে মাঝে ট্রাই করি যে আমার দর্শকরা কেমন সচেতন, শ্রোতারা সচেতন হওয়ার দরকার আছে না নাই? সচেতন হওয়ার দরকার। পরীক্ষা কি নেবো? একটা নেবো, পরীক্ষা নিয়ে তারপরে আমি আমার সঙ্গীত শোনাবো। দেখি এই পরীক্ষায় কয়েকজন টিকে থাকে। আমি এখন কিন্তু শুরু করি, মানে শুরু করবো আর একটু পরে পরীক্ষাটা নিয়ে শুরু করবো। রাজি আছেন? সঙ্গীত শোনাবো, 100টার উপরে সঙ্গীত দিয়ে বই সাজিয়েছি, ঠিকানা আর গান। এখানে নতুন পুরাতন অনেক গান আছে যেগুলো আপনাদের শোনা দরকার। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না? ঠিক শোনাবো, 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 কিন্তু পরীক্ষাটা দিন ভাইয়ের আমার। একটা পরীক্ষা হয়ে যাক কেমন আপনাদের ইমানের উন্নতি হয়েছে। একবার আল্লাহ রাব্বুল আলামিন, এই কাগজ মাগজ আমার দিয়ে না, আমি যদি ভালো না পারি, যদি তুমি ভেবে থাকো আপন বলে আছে কেউ, বিশ্বাস রাখো এই কথাতে, আজ কি বা কাল পর যে সে। এই গানটা গাওয়ার জন্য অনুরোধ করেছে, তাই আগে একটুখানি গেয়ে রেখে দিলাম, যাতে ওরা মনে করে যে ভাই আমার তো কিছু গাইতে বললাম তাই শুনলো না। আমি আবার না শুনলে ভালো লাগে না। শুনবো ইনশাআল্লাহ, আপনারা থাকলে চলবে, যদি না থাকেন একসাথে চলে যাবে। থাকবেন ইনশাআল্লাহ? থাকা যাবে ইনশাআল্লাহ? তাহলে পরীক্ষাটা হয়ে যাক। আমার চেয়ারে বসা, আমার এখানে বসা, সবাই সচেতন হয়ে যান। এই পরীক্ষায় যদি জিতে যান তাহলে বুঝবো যে উন্নতি হয়েছে, আর যদি হেরে যান তাহলে বুঝবো যে আপনার আরো আওয়াজ শুনতে হবে। আর একবার ওই যে মুনকার নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুনকার নাকির কি করে, কি করে?
এই ফেরেশতা কি করে? সওয়াল জবাব করে। কবরে যেয়ে বলে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি ছিল, তোমার নবী কে ছিল? এই প্রশ্ন যে দুই ফেরেশতা করে, এই দুই ফেরেশতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলল দুই ফেরেশতা কোথায় গেল? অন্য ফেরেশতাদের বলল কোথায় গেল একটু খুঁজে দেখো। দুনিয়ায় এসে খুঁজে গেল, পাইল না। আল্লাহর কাছে যে বলছে আল্লাহ পাইলাম না, তোমার দুই ফেরেশতা যে কোথায় চলে গেল জানি না। বলতেছে যে ফিলিস্তিনে ইসরায়েলের বাইরেও যে কিছু হামলা করেছে, ওখানে ইসরায়েলের সৈন্য মারা গেছে, ওদের তো কবরে রেখেছে, সওয়াল জবাব করা লাগবে। গোটা বিশ্বে কত মানুষ মারা গেল, ওদের সওয়াল জবাব করতে হবে। কোথায় গেল ভালো করে খোঁজো। খুঁজেই পায় না, খুঁজেই পায় না, খুঁজেই পায় না। তারপরে দুনিয়া আসমান জমিন সব জায়গা খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলো যে আব্দুল কাদের জিলানীর কবরের মধ্যে দুইজন রয়েছে, কিন্তু তাদের হাত পা বাঁধা। কি করা? আব্দুল কাদের জিলানীর কবরের মধ্যে হাত পা বেঁধে রেখেছে মুনকার নাকিরকে। আল্লাহর কাছে দিয়ে বলল আল্লাহ তোমার দুই ফেরেশতাকে তো পাইছি, কিন্তু তারা রয়েছে আব্দুল কাদের জিলানীর কবরে রাহমাতুল্লাহ আলাইহি, তার কবরের মধ্যে বেঁধে রেখেছে। কেন বেঁধে রেখেছে তা তো জানি না, যাও জিজ্ঞাসা করো কেন বেঁধে রেখেছে, ছাড়বে কি ছাড়বে না। কবরে এসে অন্য ফেরেশতারা জিজ্ঞাসা করলো আব্দুল কাদের জিলানী কি এমন অপরাধ মুনকার নাকিরের যার জন্য বেঁধে রেখেছো? তাদেরকে বেঁধে রাখার কারণে কত লাশ কবরে রেখেছে, তাদের প্রশ্ন করতে হবে, কিন্তু প্রশ্ন করার মতো কাউকে পাওয়া যাচ্ছে না। এখন তোমরা বেঁধে রেখেছো অপরাধ কি আল্লাহ জানতে চেয়েছে। আব্দুল কাদের জিলানী কর ও আমাদের কবরে যখন এসেছে মুনকার নাকির আমাকে সালাম না দিয়ে কবরে প্রবেশ করেছে। কি করে? সালাম দেয় না। আমি আব্দুল কাদের জিলানী, আমাকে সালাম না দিয়ে কবরে প্রবেশ করেছে, এই জন্য ওরা বেঁধে রাখিছি, ওদেরকে বেঁধে রাখিছি, ছাড়া যাবে না। তখন ফেরেশতারা যে বলল আল্লাহ এই অপরাধের কারণে তো বেঁধে রেখেছে, এখন কি করা যায়? আল্লাহ বলছে দেখো প্রস্তাব দাও, আব্দুল কাদের জিলানীকে বলো কি করলে ছেড়ে দিবে। আব্দুল কাদের জিলানী যখন এটা শুনলো আল্লাহ বলেছে কি করলে ছেড়ে দিবে, তখন বলতেছে এই ইরাকে বা এই বাগদাদে যত কবরবাসী আছে সকল কবরবাসীকে ক্ষমা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ওগো আব্দুল কাদের জিলানী তুমি তো আমার অল্পের উপর ছেড়ে দিলে। এর উপর অল্পের উপর দিয়ে ছেড়ে দিলে, তুমি আজকে আমার যে বিপদে ফেলে দিয়েছো, মুনকার নাকিরকে বেঁধে রেখেছো। তুমি যদি বলতে গোটা দুনিয়ায় যত কবর আছে সব কবরকে ক্ষমা করে দিতে হবে, আমি যে বিপদে পড়েছিলাম আমি সব কবর ক্ষমা করে দিতাম। তুমি অল্প চেয়েছো বাগদাদের যত কবর আছে সব ক্ষমা করে দিতে বলেছো, আমি আল্লাহ সব ক্ষমা করে দিলাম, আমার মুনকার নাকিরকে ছেড়ে দাও। যখন ক্ষমা করে দিয়েছে তখন আব্দুল কাদের জিলানী মুনকার নাকিরকে ছেড়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা শেষ, এবার বুকে হাত দিয়ে সত্যি কথা বলবেন। সুবহানাল্লাহ বলেছেন কয়জন? হাত উঁচু করেন। সুবহানাল্লাহ বলে লোক কয়জন? হাত উঁচু করেছেন সবাই। একটু দেখেন, আমার ক্যামেরাম্যানরা দেখেন সুবহানাল্লাহ কারা পাস করেছে কারা ফেল করেছে এটা দেখতে হবে। এই যে হাত উঁচু করে সুবহানাল্লাহ বলেছেন যারা, আমার বুকে হাত দিয়ে কিন্তু কেউ মিথ্যা বলা যাবে না, আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলেছেন কয়জন? এবার হাত নামান। নাউযুবিল্লাহ বলেছেন কয়জন? হাত উঁচু করেন। নাউযুবিল্লাহ, হাত নামান। এবার বলেন পাস করলো কারা? হুজুররা কোন পাস করলো কারা? আল্লাহ। এই কি করে আপনাদের ভালোবাসা সুর দিয়ে বলতে পারলেই হয়েছে। সুর দিয়ে বলার কারণে সুবহানাল্লাহ বলতে দ্বিধাবোধ করার নাই, অথচ মুনকার নাকিরকে বেঁধে রাখবে এমন ক্ষমতা, আল্লাহু আকবার, এমন ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয়নি। বোঝেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু করেন নাই। আর আব্দুল কাদের জিলানী তিনি আল্লাহওয়ালা ছিলেন এটা ঠিক, কিন্তু তিনি মুনকার নাকিরকে কবরে বেঁধে রাখবেন। আর কবরে যে বেঁধে রাখলো, রাখার পরে ফেরেশতারা ওখানে আটকা পড়ে গেল। আর ফেরেশতারা জানলো আর আল্লাহ জানলো। এই ঘটনা কবির বিন সামাদের কাছে জানাইলো কিনা কথা কয় না, এ তো ফেরেশতাদের ঘটনা আর আল্লাহর ঘটনা। তো আমি জানলাম কি করে? আমার সাথে কি ফেরেশতার কথা হয়? জিবরাইল আলাইহিস সালাম যেদিন চলে গেলেন,
আল্লাহ রাসূলকে বিদায় দেওয়ার সময় বললেন, ও রাসূল, সেই পৃথিবী সৃষ্টির পর থেকে আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ পর্যন্ত আমি এই পৃথিবীতে ওহী নিয়ে এসেছি। আপনার উম্মতের মধ্য দিয়ে এই পৃথিবীর পরে আমার আর আগমন ঘটবে না। ভাইরা আমার, আমরা যে আব্দুল কাদের জিলানী নিয়ে এমন একটা ঘটনা বললাম, এটা একটা বানোয়াট ঘটনা, এটা বানানো ঘটনা, এটা বানিয়েছে ওই তরিকার লোকজন, কাল্পনিক একটা ঘটনা বানিয়েছে। কবরে ফেরেশতার সাথে আমাদের দেখাও হয়নি, বাপ দাদাদের দেখাও হয়নি, আমার জাহিদ ভাইয়ের দেখা হয়েছে কি না তারও দেখা হয় নাই। এই কবরে ফেরেশতাদের পাশে রাখলো, আর উপর থেকে ফেরেশতা আসলো খুঁজতে, তারা এসে তদন্ত করলো, আল্লাহর সাথে কথা হলো, আর আমরা জেনে গেলাম এটা কি কখনো হয় নাকি? এটা তো কমন সেন্স দিয়ে বোঝার বিষয়। আল্লাহ আমার ভাইরা, আব্দুল কাদের জিলানীও এমন ছিলেন না। একদিন শয়তান এসেছে আব্দুল কাদের জিলানীর কাছে, এরকম জুব্বা পরে, মাথায় টুপি দিয়ে, তারা টুপি, খুব সুন্দর করে, এখন আবার আবুয়া না কি যেন পরে, আবা পরে, এই যে ভাই জানে ভালো, আবা পরে, এই আবা পরে খুব সুন্দর করে শয়তান এসে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী মনে করছে, বাবা এত কায়দা করে সালাম দেয় কিনা? কয় কে বাইরে? কয় আমি জিবরাইল আলাইহিস সালাম। কি ব্যাপার, কি মনে করে? আমি এসেছি আপনার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে এতটাই প্রশংসিত, আল্লাহ এতটাই পছন্দ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে দিয়ে আপনাকে সুসংবাদ দিতে বলেছে যে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এই আবার কয় না, এইবার আর বুঝিনি এখানে সুবহানাল্লাহ। জান্নাতি, জান্নাতি যদিও শয়তান বলছে, তারপরেও জান্নাতি, এটা তো আমরা একটু ভালো জানি না। আউযুবিল্লাহ মনে তেমন ঝড় আমি একটু যে বলেন যে যেমনি পারেন বলেন, পরীক্ষায় আবার আমি ভুল করে ফেললে সমস্যা। তো এখন আব্দুল কাদের জিলানী যে ইবাদত করেছে, জান্নাতে যাওয়ার যোগ্য ইবাদতই করেছেন, আলহামদুলিল্লাহ করেছেন না? এখন শয়তান বললো, যদি আওয়ামী লীগের লোক বলে আল্লামা সাঈদীর কণ্ঠ অনেক সুন্দর এবং সে যে বয়ান করে, বয়ান শুনে হিন্দু মুসলমান হয়ে যায়, তো এটা সুবহানাল্লাহ বলা যাবে না? যাবে, যাবে তো যাবে। তো শয়তান বলেছে যে জান্নাতি, অসুবিধা নেই, জান্নাতের একটা সার্টিফিকেট শয়তান দিচ্ছে। কিন্তু আব্দুল কাদের জিলানী এতে খুশি হন নাই। খুশি না হয়ে কি বললেন? আব্দুল কাদের জিলানী বলছেন, তুমি কিভাবে আসলে? কয় আল্লাহ পাঠাইছে, কেন আসবো না? আব্দুল কাদের জিলানীর মনে পড়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, ওই যে জিবরাইল আলাইহিস সালাম চলে গিয়েছেন আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবেন না। তখন আব্দুল কাদের জিলানী বলল, ও শয়তান, আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় না সেটা আল্লাহ জানেন, ভালো জানেন, কিন্তু জিবরাইলকে যে পাঠাই নাই এটা আমি ভালো করে জানি, কারণ আমি জানি জিবরাইল আর পৃথিবীর পরে আসবে না, তুমি শয়তান ছাড়া আর কেউ হইতে পারো। তখন শয়তান বলছে, আব্দুল কাদের জিলানী, আমি হেরে গেলাম তোমার কাছে, হেরে গেলাম তোমার কাছে। আমি এরকম কথা বলে বলে কত পরহেজগার বান্দাকে গোলা পানি খাইয়ে ছেড়েছি, জাহান্নামের পথের প্রতীক করে দিয়েছি। কারণ আমাদের অনেক বান্দাদের কাছে এরকম শয়তান এসে যদি বলে যে এই করো ওই করো, ও কয় আমার পরে ইলহাম জারি হয়েছে। কি জারি হয়? এই কথা কয় না, ওর পরে ইলহাম হয়, উপর থেকে আসে। এত শয়তান যে বলি, ঠিক আছে। আব্দুল কাদের, ওই আরেকজন ছিল কাদিয়ানি, কাদিয়ানি ওই জাতীয় কাজগুলো করেছে। শয়তান যে অবস্থা বলেছে ও তাই করেছে, আর কয় আমার কাছে ইলহাম। নাউজুবিল্লাহ। ভাইয়ার আমার, তার পরীক্ষায় পাশ করেননি যারা, মন খারাপ করার দরকার নেই, একটু বুঝার দরকার, একটু ভাবার দরকার, একটু জানার দরকার। ও আমার ভাইয়ারা, সেই যদি জানতে হয় তাহলে কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। আল্লাহর রহমত চান কারা কারা? একটু দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আমরা নেতা হিসাবে কাকে মানি?
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানি, কিন্তু অনেকে আছে নেতা হিসাবে আবার আছে না নাই? ওই আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে জেল জুলুম কিছু হয় না, বরং তারা পুরস্কার পায়। আর ওই নেতার বিরুদ্ধে, ওই তাদের বানানো নেতার বিরুদ্ধে, পিতার বিরুদ্ধে কথা বললে তার জেল জুলুম আছে না নাই? এখন নাই, আগে ছিল। এখন যা ছিল সেটা অতীত হয়ে গেছে, মানে এখন নাই, আগে এখন নাই, আগে ছিল। ও আমার ভাইরা, নেতা হিসাবে মানতে হবে কাকে? আল্লাহ রাসূলকে। আর বিধান মানবো কিসের বিধান? এই কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক না বেঠে? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলো আর আলোয় প্রতারিত না হয়ে, আলো আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। হবে না? হবে না? দুর্নীতি কেমন করে দূর হবে একটু বুঝাই দিই। ওই যে কিছুক্ষণ আগে ঝাড়বাতি যে চুরি করছিল, তাকে ধরার পরে সামান্য উত্তম মাধ্যম হয়েছে। ও আমার ভাইয়েরা, যদি কেউ চুরি করে, কোরআনের আইন অনুযায়ী শাস্তি কি? কি করা? হাত কেটে দেয়া। কবির বিন সামাদ চেয়ারম্যান ইলেকশন করলো, চেয়ারম্যান হয়ে গেল, সরকার থেকে বাজেট আসলো, রাস্তার বাজেট, বিধবা ভাতার কার্ড, তারপরে অন্যান্য আদার্স চাউল ডাউল আসে, এইগুলো চুরি করে করে নিজের নামে ঢুকানোর পরে বাংলাদেশের আইন, বাংলাদেশের সংসদে যদি কোরআনের আইন কায়েম থাকতো, আর কবির বিন সামাদের ধরা খাওয়ার পরে যদি হাতের কবজিটা কেটে দিত, দেওয়ার পরে এসে যদি আপনাদের বলতাম, ভাইয়েরা আমার বুঝা হাত নিয়ে, ও আমার ভাইয়েরা কেউ চুরি করবেন না, চুরি করা গুনাহের কাজ, অন্যায় কাজ। শুধু তাই নয়, যদি কেউ চুরি করে তাহলে তার হাতের কবজি থাকবে না, হাতের কবজি কেটে ফেলা হবে। আপনারা প্রশ্ন করতেন, হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম, আমাদের ওখানে একটা আখের মিল আছে কালীগঞ্জে, চিনিকল। এই চিনিকলে আখ, গ্যান্ডারি, কুইশাল আপনারা যাই বলেন না কেন, এই কুইশালে আমি আখ ঢুকানো কাজ করতাম। এক সময় হাত ঢুকাইতে ঢুকাইতে হঠাৎ করে হাত ঢুকে রসে পাটালি হয়ে গেছে, তাই ডাক্তারে কেটে দিয়েছে। কিন্তু আপনারা কেউ চুরি করবেন না, চুরি করবেন না রে।
আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন, হুজুর যতই বলুক না কেন আখের মেশিনের মধ্যে বা গ্যান্ডারি কুইশালের ওই রস করতে যে হাতটা নষ্ট হয়ে গেছে, আসলে কিন্তু সেটা না। আমাদের মন বলে এই হুজুর যশোরের চোর ছিল। ঠিক না ঠিক? আমার জাহিদ ভাই কোটি কোটি টাকার মালিক, আল্লাহু আকবার। আল্লাহ টাকায় বরকত দিন বলেন আমিন। ব্যবসায় বরকত দিন, বারাকা দান করে দিন। এইভাবে শুধু নয়, আরো বড় পরিসরে যেন মাহফিল করতে পারে। বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। কুমিল্লা ফেনীতে যখন বন্যা হয়েছে, ভাইজান নিজের পকেটের অর্থ খরচ করে গিয়েছি। আমার ভাইজানকে এইভাবে জনগণের পিছনে খরচ করার হাতটা আরো প্রশস্ত করে দিন বলেন আমিন। আমার ভাইজান এই টাকা ইনকাম করেছে সুপারির ব্যবসা করে। কিসের ব্যবসা? হ্যাঁ, সুপারির ব্যবসা করে। আমরা তো জানি সুপারির ব্যবসা, কিন্তু এর বাইরেও যদি আরো অনেকের অনেক রকম ব্যবসা আছে না নাই? এর বাইরে যদি ভাই ধরে নেন, সরকারের সাথেও লেনদেন আছে, কিংবা ভারতের সাথে ওই যে এমপি আনারের মতো আমার কালীগঞ্জের ক্যামেরাম্যান এসেছে, এমপি আনার হত্যা হলো, শুনেছেন কিনা আপনার? কোথায় কোথায়? ওই পাশে দাদার দেশে, সেখানে হত্যা করা হলো। শুধু হত্যা করা হয় নাই, আমার ভাইরা, তার একটা টুকরো মাংস পর্যন্ত বাংলাদেশে আনার ব্যবস্থা, মাংস পাওয়া যায় নাই, টুকরা টুকরা করেছে। সেই মাংসগুলো কোথায় কি করেছে, রান্না করে খেয়েছে নাকি কুত্তা খাওয়াইছে তাও জানি না। এই যে মানুষটার গোশতগুলো পাওয়া গেল না, এই মানুষটা একদা ছাত্র শিবিরের একজন ছাত্রকে এইভাবে এর থেকে নির্মম ভাবে মারে নাই, তবে এমন নির্মমতা করেছে যে তাকে হত্যা শুধু করে নাই, জীবন্ত থাকতে চোখ দুটো উপরে নিয়েছে আগে, তিলে তিলে শহীদ করেছে ছাত্র শিবিরের একজন ভাইকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই তো খালি চক্ষু তুলে নিলি, আর তোর আমি এমন করে দেবো যে তোর গোশতটাও জানাজা পড়ার জন্য পাওয়া যাবে না। আল্লাহ করতে পারে না, পারে না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। পারেন না? وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফিল দিয়ে জানিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে। আল্লাহ রাসূলকে জানিয়েছিলেন, আমার রাসূল, আল্লাহ রাসূল জন্মের 50 দিন পূর্বে, কয়দিন পূর্বে? মাত্র 50 দিন পূর্বে আব্রাহা চাইলো কাবাটা ভেঙে ফেলবে। কাবা ভাঙতে এসে আব্দুল মুত্তালিব তখন ছিল কাবা রক্ষণাবেক্ষণ করতে। এখন যারা উমরায় যান সৌদি আরব, কাবা রক্ষণাবেক্ষণ করে না, করে না। চারিদিকে পুলিশ প্রশাসন আছে, কাবায় কেউ হামলা করার কোনো সুযোগ আছে নাকি? না, কেউ হামলা করতে পারবে না। আমার ভাইরা, তখন কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিব। আর আব্দুল মুত্তালিব কে ছিল? আল্লাহ রাসূলের দাদা। আল্লাহ রাসূলের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে নিয়ে গেল আব্রাহার সৈন্যরা, কারণ আব্রাহা একটা গির্জা বানিয়ে বলল এই গির্জার ইবাদত করতে হবে। যেমন আমাদের দেশে নতুন একটা জাতির পিতা হইল না, হইল না? কথা কয় না? আমরা জাতির পিতা হিসেবে মানি কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। আর আমাদের বইয়ে পড়ানো হলো জাতির পিতা। হ্যাঁ হ্যাঁ, কথা কয় না? পড়েছি না পড়ি নাই? আমাদের ওই পিতা যদি না বলতাম, চাকরি থাকতো না রে। যত বড় হুজুর হওয়ার যাই হব, ওই অনুষ্ঠানে গেলি, সরকারি অনুষ্ঠানে গিয়ে বলা লাগতো, জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকারীদের আল্লাহ জান্নাত দান করে দিও। বলেছে না বলে নাই? পুরাই দোয়া করেছে, বলে আমার দোয়া না করে না, করে না। আবার একজন বলল, আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান! ওকে আমরাও জীবনে এত বড় ভুল করি, এই করেছি কোন? আমরা জীবনে এত বড় উল্টো পাল্টা দোয়া করি, বরং আমাদের হুজুররা বলল কওমি জননী। সুবহানাল্লাহ, কথা কয় না?
কওমি জননী পর্যন্ত বানাই দিলাম, ও আমার জননী। আর এখন যারা জননী বানাইলো ওরা বলতেছে, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কথা কয়, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে মায়ে মুরে ফাটাই ফেলাইছে, দেখার লোক তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় কি গাছে না গাছে, সবচেয়ে পাশে, সবচেয়ে পিছনে, সবচেয়ে লাস্টে চড়িয়েছে সাকিব আল হাসান, ঠিক না ঠিক? ও লাস্টে ক্রিকেট খেলে খাচ্ছিল, কৃষি চালালো, বললো না আমি একটু নৌকা বাইতে চাই। নৌকা বাইতে দেওয়া হলো, 6 মাস 8 মাস এমপি হয়েছে। 8 মাসের মধ্যে 6 মাস খালি বিদেশে ক্রিকেট খেলি বেড়াইছে। এর মধ্যে তো নেত্রী চলে গেল রে, আর আল্লাহর বান্দা এখন দেশে আসতে পারে না রে, ঠিক না বেটে? সত্যি না মিথ্যা বলছি? যাই হোক, শিক্ষা নিতে হবে। এই কথা কেন বললাম? জাতির পিতার জায়গায় আরেকটা জাতির পিতা ঢুকাইছে। আব্রাহা ওরম করিল, কাবার জায়গায় আরেকটা কাবা বানাইলো। সেই কাবা, সে যেহেতু খ্রিস্টান ছিল, সেইটা ছিল গির্জা। বললো, ও দুনিয়াবাসী, এখন থেকে কাবাতে হজ করতে যাবে না, বরং হজ করার জন্য আমার এই গির্জায় আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহ কইছেন? নাউযুবিল্লাহ। কাবার বিকল্প কাবা বানালো। বানানোর পরে যখন কেউ হজ করতে তো গেলই না, বরং অনেকে ক্ষুব্ধ হয়ে সেই গির্জায় যেয়ে পায়খানা করে রেখে আসলো। এইটা দেখার পরে আব্রাহার মেজাজটা গেল খারাপ হয়ে, বললো ডাইরেক্ট র্যাপ দিয়ে ধরো আর ক্রস ফায়ার করো, আর যে কটা শুনবে না ওদের আয়না ঘরে ভরে রাখবো। তখনও ছিল না যাও যে ধরো, মারতে হবে। বললো সৈন্য গুছাও, হস্তি বাহিনী নিয়ে যাবো, ওই কাবা ভেঙে গুড়াই দেবো, সব একেবারে ঠান্ডা করি, ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো। এই বলে হস্তি বাহিনী নিয়ে আসলো মক্কায়। আসার পথের মধ্যে যেখানে তাবু গাড়লো, ওখানে কিছু উট পাওয়ার পরে ধরে নিয়ে গেল। সেই উটগুলো ছিল দুর্ভাগ্যক্রমে আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব শুনল আব্রাহার সৈন্যবাহিনী তার উটগুলো ধরে নিয়ে গেছে। এটা শোনার পর আব্দুল মুত্তালিব চলে গেল, যে বললো তোমাদের প্রধানকে বললো আব্রাহা। বললো আব্রাহার সাথে দেখা করতে চাই। আপনার পরিচয় কি? আমার পরিচয় হলো আমি কাবা রক্ষণাবেক্ষণ করি। আব্রাহার কাছে খবর পাঠানো হলো, আব্রাহা কাবা রক্ষণাবেক্ষণকারী আব্দুল মুত্তালিব এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। আব্রাহা বললো পাঠিয়ে দাও। তাবুর মধ্যে ঢুকে গেল। যাওয়ার পরে বললো, আব্রাহা আমার উট ধরেছে তোমার সৈন্য বাহিনী, আমার উটগুলো ছেড়ে দাও, আমার উটগুলো। আব্রাহা বলতেছে, আমি অবাক হয়ে গেলাম, ও গো আব্দুল মুত্তালিব, আমরা শুনলাম তুমি নাকি কাবার রক্ষণাবেক্ষণকারী, কাবা দেখাশোনা করো, কাবার চাবি থাকে তোমার কাছে। আমরা শুনেছি, জেনেছি, আর আমরা উটগুলো ধরেছি তোমার উট। তুমি এসে তোমার উটগুলো নিতে চাইলে, অথচ কাবা যে ভাঙতে এসেছি সেই ব্যাপারে কোনো কথা বললে না, কারণটা কি? আব্দুল মুত্তালিব জবাব দিল, দেখো যে উটগুলো ধরেছো ওই উটগুলোর মালিক আমি, কিন্তু যে কাবা ঘর ভাঙতে এসেছো ওই কাবার মালিক তো আমি না, ওই কাবার মালিক হলো আল্লাহ। আমি যেমন আমার উটগুলো ছাড়িয়ে নিতে এসেছি, তেমনি ভাবে আল্লাহর যদি প্রয়োজন থাকে তাইলে আল্লাহর কাবা আল্লাহ রক্ষা করবে। আল্লাহু আকবার। এরপর আব্দুল মুত্তালিব চলে গেল কাবার দরজায়, যে দুটি হাত কাবার দরজায় লাগালেন আর বললেন, ওগো আল্লাহ, আমার তো সেই ক্ষমতা নাই যে ক্ষমতা দিয়ে আমি আব্রাহার পতন করতে পারবো, তার হস্তি বাহিনীর মোকাবেলা করতে পারবো, তার সৈন্য বাহিনীকে ফিরিয়ে দিতে পারবো। ওগো আল্লাহ,
এমন শক্তি আমার নাই, এমন সামর্থ্য আমার নাই, আমার সাজানো গোছানো সৈন্যবাহিনী নাই। আল্লাহ তুমি চাইলে সব করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে নিরাপদ দূরত্বে চলে গেলেন আব্দুল মুত্তালিব। তারপরে আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে কাবার চত্বরে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন যা করেছেন সূরা ফিল দিয়ে তা জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বললেন, ও নবী গো, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আল্লাহ রাসূল কিন্তু তখন জন্মগ্রহণ করে নাই, তারপরেও আল্লাহ রাসূলকে বলছে আপনি কি দেখেননি? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দিয়ে দেখাতে পারে না?